এই পর্বে থাকছে গোল সেটিং কি, গোল সেটিং কেন, কী ধরনের গোল সেট করবেন, কিসের উপর ভিত্তি করে গোল সেটিং করবেন, কিভাবে গোল সেটিং করবেন, কোথায় কোথায় গোল সেটিং করবেন, গোল সেটিং কি, অল অ্যাবাউট গোল সেটিং। গোল সেটিং বা লক্ষ্য নির্ধারণ কি? লক্ষ্য নির্ধারণ হলো আপনি যা অর্জন করতে চান তা চিহ্নিত করার এবং পরিমাপযোগ্য লক্ষ্যসমূহ ও সময়সীমাসমূহ প্রতিষ্ঠা করার প্রক্রিয়া। সুনির্দিষ্ট লক্ষ্য না থাকলে আপনি যতই কঠোর পরিশ্রম করুন না কেন সেটার যথার্থ ফলাফল আসবে না। গোল সেটিং কেন? গোল সেটিং লক্ষ্য নির্ধারণ কেন? আপনি যখন একটি লক্ষ্য নির্ধারণ করেন তখন লক্ষ্যটি নিজেই আপনাকে আপনার গন্তব্যে পৌঁছাতে অনুপ্রাণিত করবে। উদাহরণস্বরূপ, যদি আপনি একটি লক্ষ্য নির্ধারণ করেন যে আপনি যে কোনো কাজে কোনো এক নির্দিষ্ট তারিখে রাত 10টার বাসে ঢাকা থেকে চট্টগ্রাম যাবেন, তাহলে এই লক্ষ্য অর্জনের জন্য আপনি আপনার সকল প্রকার প্রস্তুতি গ্রহণ করবেন এবং এই লক্ষ্যই আপনাকে সময় মতো চট্টগ্রাম পৌঁছে দেবে। ঠিক এমনইভাবে আপনার কারখানায়ও আপনাকে লক্ষ্য নির্ধারণ করতে হবে এবং এই লক্ষ্যই আপনাকে আপনার লক্ষ্য অর্জনের পথে নিয়ে যাবে। যেমন, আপনি কয়টায় অফিসে যাবেন, কতক্ষণ ডিউটি করবেন, কার কাছ থেকে কাজ নেবেন, কার কাছ থেকে সুতা নেবেন, কোথায় কতটা মেশিন সেট করবেন, কতজন লোক নিয়োগ দেবেন, কত পিস সোয়েটার উৎপাদন করবেন, কিভাবে উৎপাদন করবেন, কিভাবে প্রোডাকশন প্ল্যান করবেন, কিভাবে প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং করবেন এবং কিভাবে সফলতার সাথে উৎপাদন কার্য নির্বাহ করবেন। কি ধরনের গোল সেট করবেন? S for specific. You need to be clear on what you want to accomplish. সুনির্দিষ্ট। আপনার লক্ষ্যটি সুনির্দিষ্ট এবং সুস্পষ্ট হতে হবে, অন্যথায় আপনি আপনার প্রচেষ্টাগুলোতে মনোযোগ দিতে পারবেন না। লক্ষ্যের মধ্যে যেন কোনো অসঙ্গতি না থাকে। লক্ষ্য যত সুস্পষ্ট হবে তত দ্রুত সেই লক্ষ্য পৌঁছাতে পারবেন। যেমন, একটি সোয়েটারের কাজের জন্য ইয়ার্ন এবং অ্যাক্সেসরিজ সংগ্রহের ব্যবস্থা আছে। নিটিং, লিঙ্কিং সহ সকল প্রসেস সম্পন্ন করে শিপমেন্ট করা সম্ভব হবে। M for measurable. The goal should be quantifiable. For example, 12,000 pieces per day. পরিমাপযোগ্য। আপনার গোলটি পরিমাপযোগ্য হবে, অর্থবহ হবে। আপনি যে লক্ষ্য ঠিক করবেন সেটা যেন অবশ্যই পরিমাপযোগ্য হয়। What cannot be measured cannot be improved. অর্থাৎ যেটা পরিমাপ করা যায় না তার উন্নয়ন করা যায় না। যেমন, আপনি যে সোয়েটার তৈরি করবেন তার জন্য কতটুকু ম্যাটেরিয়াল প্রয়োজন হবে, কতক্ষণ সময় লাগবে, কত খরচ হবে, কিভাবে সম্পন্ন হবে ইত্যাদি পরিমাপযোগ্য হতে হবে। A for achievable. The goal should not be too easy or too hard. Set ambitious but realistic target. অর্জনযোগ্য। আপনি যে লক্ষ্যটি নির্ধারণ করবেন তা হতে হবে অর্জনযোগ্য। যেমন, আপনি একটি সোয়েটারের কাজ নেওয়ার সময় দেখতে হবে মেশিনে হয় কিনা, ওয়ার্কার অভ্যস্ত কিনা, সময় মতো শিপমেন্ট করা যাবে কিনা ইত্যাদি বিচার বিশ্লেষণ করে অর্জনযোগ্য লক্ষ্য নির্ধারণ করতে হবে। আর ফর রেলেভেন্ট, the target should align with your business goal. প্রাসঙ্গিক। রেলেভেন্ট মানে প্রাসঙ্গিক। আপনি যে লক্ষ্য নির্ধারণ করেছেন তার সাথে সামঞ্জস্য রেখে সকল কাজ সম্পন্ন করতে হবে। নিশ্চিত হন আপনি যে লক্ষ্য নির্ধারণ করেছেন তা আপনাকে অর্জনের দিকে নিয়ে যাবে। Set a time frame and for a clear deadline for achieving your goal. সময়সীমা। টাইম বাউন্ড মানে সময়সীমা। লক্ষ্য অর্জনের জন্য সময়সীমা নির্ধারণ করা অপরিহার্য।
নির্ধারিত সময়ে কাজটি সম্পন্ন করলে লক্ষ্য অর্জন সহজ হবে। If are evaluated, each work should be evaluated. মূল্যায়ন, ইভ্যালুয়েটেড মানে মূল্যায়ন। লক্ষ্য নির্ধারণের বিভিন্ন স্তরে কাজের মূল্যায়ন করলে লক্ষ্য গতিশীল হয়। আর ফর রিভিউড, এন্ড অফ দ্য ডে ওয়ার্ক শুড বি রিভিউড। রিভিউড মানে পর্যালোচনা। প্রত্যহ কাজ শেষে পর্যালোচনার মাধ্যমে বোঝা যায় যে টার্গেট কত ছিল এবং কত অর্জিত হয়েছে। লক্ষ্য অর্জিত না হলে পর্যালোচনার মাধ্যমে যথাযথ পদক্ষেপ গ্রহণ করে লক্ষ্য অর্জন করা সম্ভব। কিসের উপর ভিত্তি করে গোল সেটিং করবেন? গোল সেটিং কিসের ভিত্তিতে গোল সেটিং হবে? স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্টের ফর্মুলা অনুসারে a company's strategy is its action plan for outperforming its competitors and achieving superior profitability. What is our present situation? আমাদের বর্তমান অবস্থা কি? কারখানার পরিবেশ এবং অবস্থা। Where do we want to go from here? আমরা এখান থেকে কোথায় যেতে চাই? ভবিষ্যতের গন্তব্য নির্ধারণ করা। How are we going to get there? কিভাবে আমরা সেখানে পৌঁছতে যাচ্ছি? কারখানাকে লক্ষ্যের দিকে নিয়ে যাওয়ার জন্য একটি কর্মপরিকল্পনা তৈরি করা। কিভাবে গোল সেটিং করবেন? কিভাবে গোল সেটিং করবেন? 1 মিনিট থেকে 1 ঘন্টার উৎপাদন, অর্থাৎ 1 ঘন্টায় কত উৎপাদন হয় তা নির্ধারণ করতে হবে। 1 ঘন্টায় উৎপাদন হচ্ছে 1200 পিস। 1 ঘন্টা থেকে একদিন উৎপাদন। 1 ঘন্টায় যদি 1200 পিস হয়, আমি যদি 10 ঘন্টা ডিউটি করি তাহলে 10 12 120 মানে 12,000 পিস। একদিন থেকে 1 সপ্তাহের উৎপাদন। 1 সপ্তাহে কত উৎপাদন তা হিসাব করতে হবে। সপ্তাহে যদি 6 দিন ডিউটি করা হয় আর দৈনিক যদি 12,000 পিস হয় তাহলে 6 12 72,000 পিস, অর্থাৎ 1 সপ্তাহে 72,000 পিস। 1 ঘন্টায় 1200 পিস, একদিনে 12,000 পিস, 1 সপ্তাহে 72,000 পিস। 1 সপ্তাহ থেকে 1 মাস উৎপাদন। 1 মাসে যদি 26 দিন ডিউটি হয় তাহলে 26 দিনে দৈনিক 12,000 পিস করে 3,12,000 পিস। 1 মাস থেকে 1 বছর উৎপাদন। একদিন যদি 12,000 পিস হয়, মাসে যদি 3,12,000 পিস হয় তাহলে 1 বছর উৎপাদন হবে 37,44,000 পিস। এটা হলো 1 বছরের গোল, অর্থাৎ 1 ক্যালেন্ডার ইয়ারে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত প্রথমে 1 ঘন্টার হিসাব হবে, তারপরে 1 দিনের হিসাব হবে, তারপরে 1 সপ্তাহের হিসাব হবে, তারপরে 1 মাসের হিসাব হবে, তারপরে 1 বছর হবে। পুরো একটা ক্যালেন্ডার ইয়ারে 37,44,000 পিস সোয়েটার উৎপাদন ও রপ্তানি করা হবে। এটা যে কোনো একটা ফ্যাক্টরি গোল সেটিং, গোল নির্ধারণ করা। আর এটার মেশিন হবে জ্যাকার্ড মেশিন। মেশিন হবে 500। এটা হলো নিটিং মেশিন। নিটিং এর সাথে মিল রেখে এটার ব্যালেন্সিং করে লিঙ্কিংয়েও মেশিন এবং ম্যান পাওয়ার, ট্রিমিং ম্যান্ডিংয়ে ম্যান পাওয়ার, ওয়াশে মেশিন ম্যান পাওয়ার, পুরা ফিনিশিং থেকে পুরা ফিনিশিং প্যাকিং পর্যন্ত মেশিনারিজ এবং ম্যান পাওয়ার, এটাকে হিসাব করে নিতে হবে এই গোল সেটিং এর জন্য। কোথায় কোথায় গোল সেটিং করবেন? মার্কেটিং অ্যান্ড মার্চেন্ডাইজিং। 1 বছরের জন্য যে গোলটা নির্ধারণ করা হয়েছে সেটার কাজের সেট মার্কেটিং এবং মার্চেন্ডাইজিং থেকে হতে হবে। গোল সেটিং হবে 1 নম্বরে মার্কেটিং এবং মার্চেন্ডাইজিং এ। 2 নম্বরে অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স। এই কাজটি করার জন্য
অর্থের যোগান দিতে হবে অ্যাকাউন্টস এবং ফিনান্স। অতএব তাকে এই গোলের বাজেট করতে হবে। হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট বা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, এই এইচআরডি লোকবলের ব্যবস্থা করতে হবে। অতএব তাকেও গোল সেটিং করতে হবে। অল প্রোডাকশন ডিপার্টমেন্ট, প্রোডাকশন ডিপার্টমেন্টের সব জায়গায়, যেমন ওয়াইন্ডিং, নিটিং, লিঙ্কিং, টিমিং, মেন্ডিং, ওয়াশিং, অ্যাটাচমেন্ট, সুইং, আয়রন, কিউসি, প্যাকিং, সব জায়গায় তা গোল সেটিং করতে হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আজকের জন্য এই পর্যন্ত, আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।